আজকে আপনার সাথে একটা মজার একটা জিনিস শেয়ার করমু। আজ মজাদার একটা খাবার খাইমু, হয় আপনার লাগে শেয়ার করি। মনের দুঃখ হারে হইতাম, একটা নাই ওয়াইফাই। কালকে শুক্রবার আসলো, ওয়াইফাই গেছিলো গিয়া, ওটার লাগে আর ইয়ে করতে পারছি না। আজকে বলমু মনে হয়তো আজকে শনিবারে আপনারা ভিডিওটাও করি, ভিডিওটা আপলোডও দিম। এই দেন চিনিতে কি জাত মাংস, একদম কোয়েল পাখির মাংস, নিজর আত ফালচি, এত ডিমও খাইলাম, আপনারা প্রচুর ডিমতে খাইলাম। আজকেও জানা যাচ্ছে নিজর হাতের ফালা কোয়েল পাখি খাইতাম। আজকে কোয়েল পাখি জবা করছে 2টা, আর এই দেখেন ডিম, কোয়েল পাখি ডিমও দিলে, ডিম রয়েছিল, আমি জানলে খাটলাম না নে কোয়েল পাখিটা। এই যাই হোক, এই দেখেন আলু দিয়া হরমু আজকে জুল। আর এখানে লইছি পেঁয়াজ, আর এখানে লইছি আদা বাটা, রসুন বাটা, আর এখানে লইছি হলুদ, মরিচ, বাখর, তারপরে লবণ দিয়ে একটা পেস্ট বানাইছি। জটপট রান্ধিলিম, বেশি সময় লাগতো না রাঁধতে, তাড়াতাড়ি রান্নাটা শেষ করিলিম, বুঝছেন নি গাইস। তো দেখেন আমার সাজানিটা কেমন হয়েছে, তাড়াতাড়ি রান্দার লাগে, আর কিছু লাগতো না, খালি লাগবো তেজপাতা দিয়া দাগনি দিয়া তাড়াতাড়ি করে বাগারটা দিলাম। তো খের বালা কোয়েল পাখির মাংস খাইতে বালা লাগে, খের ওলাখান ছোটো ছোটো টান মারে খাইতে ভাল লাগে, দাঁত দিলেই একবারে ঢুকি যায় মুখো, আস্তা মুখো দিলেইলে। যাই একটু পান করলাম, আপনারা দেখাইলাম, আমার খুবই ভালো লাগে। রান্নার সময় আপনারা ভিডিওটা দেখেন, সবাই আমার ভিডিওর সাথে তখন। হ্যালো এভরিওয়ান, এখন আমি রান্না বই দিব কোয়েল পাখি মাংস। বিসমিল্লাহির রহমানির রহিম। তেল দিলাম আদা রসুন, তো গাইস তো কাজ করার মাঝেও রান্নাটা আপনার লগে শেয়ার করলাম, আপনার সাথে একটু শেয়ার করলে ভালো লাগবো। এদিন পেঁয়াজ হয়ে গেছে, হালকা হয়ে গেছে, ওখান দিলাম সরি রসুন হয়ে গেছে লাল, ওখান দিলাম পেঁয়াজ। আর আপনার যে কোনো রান্না হয় না, আপনি মাটির চুলায় রান্ধেন লাকড়ি দিয়া, খুবই খাইতে স্বাদ লাগবো। আপনার গ্যাসের চুলায় রান্নাটা এতটা স্বাদ মিলে না। গাইস আমার কথা একটু বেড়াতেরা লাগে, উড়াউড়ি করে রান্নাম, তো আর আপনারা ভিডিওটা শেয়ার করলাম। আমি পরে দিয়ে আর বয়স দিই না, আমি একবারই রান দিয়ে বয়সটা দিয়ে দিলাম। মশলাটা খসি গেছে, এখন দিলাম ওই যে হলুদ মরিচ সব জাতের পেস্ট মানে রাখছিলাম, ও পেস্টটা দিলাম। এদিন গাছ কি সুন্দর একটা কালার আইব, এখন সব জাতের মশলা দিয়ে খসাইলে। আগে আপনি মানুষে তো মশলাটা পিসা দিত, ধরেন বাহর, হলুদ, মরিচ আগে পিসা আইতো, তরকারিও বলে যে স্বাদ লাগতো। এখন তো সবাই বাচ্চা দিলাই, এর লাগে আমার আজকে মনে হইলো একটু ভিজিয়ে রাখি, যে একটা আইব ভিজা মশলার একটা গেরা নাই। গুছাইয়া কথা হইতে পারতাম না গাছ, তেল ছাড়িচ্ছে। তখন আমি দুইয়া রাখা কোয়েল পাখিগুলা দিলাম, ভালো এটিকে খসাই ডিম করে দিন। আরো দিন আপনারা রোস্ট করে দেখাই কোয়েল পাখি ইনশাল্লাহ। একটু পানি দিব, একটু পানি দিলাম গাইস, বালাটি খসার লাগে, আলুও খসি যাইব ও পানির মাঝে, মাংসটাও খসাইব। সুন্দর কালার হয়েছে। দেন গাইস মাংস খসি গেছে, তখন আমি আলুগুলা দিলাম, তাইলে আলু আর হইতো নিস্ত না। বিসমিল্লাহির রহমানির রহিম।
দিয়া ফেলা দিলে লগেও ডিমগুলো দিলে এরম সিদ্ধ হয়ে যাব ওরা দিয়ে টেক্কা দিলে এই দেন গাইস বালা থেকে মজি গেছে ওই দেন আলুটা সিদ্ধ হয়ে গেছে ওই দেন দুল দিলে পরিমাণ মতন আর দিতাম না গাইস রাঁধুনি মাংসের মশলা দিলে আর টেস্ট লাগবো ওটা দিলেই মহল বিসমিল্লাহ পাঁচ ফুরন গাইস দুই চামচ জিনিস দিলাম মশলা মুরগির মশলা আর পাঁচ ফুরন দিলাম হলে তরকারিটা ওয়ার ফালা আর খাওয়ার ফালা এই দেন গাছ তরকারি হয়ে গেছে কি সুন্দর একটা কালার আইছে গাইস নামাইলিম এই মাত্র রান দিয়া গোসল টুসল খইরা তারপরে খাবার খাইতাম আইলাম এই দেন কি ভালো লাগে দেন ডিম বিসমিল্লাহির রহমানির রহিম ওটা কিউট ডিম এতটা মজা হয়েছে গাইস আপনার কিতা কইতাম বিসমিল্লাহির রহমানির সেই মজা আলু দিয়ে ভাত মাখাই খাই গাইস দেখা দাও বিসমিল্লাহির রহমানির রহিম এতটা মজা হয়েছে গাইস আর কি তা হইতাম আপনার অমৃত গোলা নিজের যে কোনো দিন আমরা ফালন মুরগ আঁশ পাখি নিজেদের বড়া দেখুন কি এর মধ্যে স্বাদ আর কিচ্ছু নাই আর দ্বিতীয় কথা হইল মাটির চুলার রান্না বুঝছেন নি আরও তো মজা যারা গ্রামও তখন মাটির চুলার রান্না খাইন তো এরা তো জানবা আলহামদুলিল্লাহ সব কিছু ঠিক আছে পারফেক্ট ভিডিওটা বেশি লম্বা হতাম না গাইস তো সবাই ভালো থাকবা সুস্থ থাকবা আর আমার ভিডিওটা প্রচুর মানুষের শেয়ার করে দিবা আমার ভিডিওটা দেখবা লাইক কমেন্ট করবা আমার পাশে থাকবা ভালো লাগলে আমার ভিডিওটা পুরা দেখবা আসসালামু আলাইকুম